বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখো পাশে বাড়ির সামনে মাঠের মধ্যে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করব ভাবছিলাম। মনটাও খুব একটা ভালো নেই, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর ফানি কন্টেন্টে তোমাদের অনেক অনেক নমস্কার জানাই। আজকে আমি শুরু করছি একটা ইম্পর্টেন্ট, ভীষণই ভাইরাল একটা কথা, যেটা হচ্ছে সেই ভিডিওটা পুরো দেখলে তোমাদের খুব হেল্প হবে এবং তোমরা খুব ভালো বুঝতে পারবে যে যারা নতুন নতুন ভিডিও করছো বা চ্যানেল খুলেছো। আমি নিজেও নতুন আমি পুরো বলবো না, তার কারণ হচ্ছে আমি আগেও একটা চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেই চ্যানেলটা আমার চলেনি। কেন চলেনি, কী কারণে চলেনি, এই সব কিছু পাই টু পাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি ভুল করেছিলাম সেখানে, সেই কি ভুলের কারণে আমার চ্যানেলটা পুরো বন্ধ হয়ে গেল বা চলতে পারলো না, সেই সব কিছু ভুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সব কিছু ভুল তোমরা ঠিকঠাক সেই সব কিছু ভুল তোমরা নিজেরাও তোমাদের চ্যানেলে করছো কিনা, সেই জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা বানিয়েছি। কারণ আমি নিজে ভুল করেছি, তাই ভুল থেকে যে শিক্ষা আমি নিজে পেয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমি কি ভুল করেছি সেইগুলো আমি তোমাদেরকে বলবো। আমি প্রথম একটা চ্যানেল খুলেছিলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে রিঙ্কু বেঙ্গলি হেসেল কুকিং চ্যানেল। চ্যানেলটা যখন আমি খুলি তখন 15 থেকে 16টা ভিডিও ছাড়ার পরে আমার পুরো 0 ভিউজ যাচ্ছিল, একটুও ভিউজ আসছিল না। আর আমার ভীষণই খারাপ লাগছিল, কারণ তোমরা তো জানো রান্নার ভিডিও বানাতে গেলে অনেকটাই টাইম লাগে, এডিটে টাইম লাগে, যে কোনো ভিডিওতে অনেক টাইম লাগে, কিন্তু রান্নার ভিডিওটা একটু বেশি টাইম লাগে। রান্না করো, সেটাকে সাজাও, তারপরে এডিট করো, অনেক রকম ঝামেলার পরেও আমি যখন ভিডিও ছাড়তে শুরু করলাম তখন 15টা ভিডিওর পরে আমার 0 ভিউজ, কখনো ভিউজ আসছিল না। তারপর আমার খুবই খারাপ লাগতে শুরু করলো। একটা সময়ের পর আমি মনে করলাম যে না, আমি আর ভিডিও করা ছেড়ে দেবো, ভিডিও করব না। তারপর আমার পাশে একটা দিদি থাকে, সে দিদিও একটা চ্যানেল করে, ওনার ব্লগ চ্যানেল। ওনার চ্যানেলটার নাম আমার ঠিক মনে নেই। দেখা হতে বা ওনার সঙ্গে আলোচনা করতে আমি জানতে পারলাম ওনারও একটা ব্লগ চ্যানেল রয়েছে। উনি আমাকে বললো চ্যানেলে সবসময় ভিডিও টাইম মেনটেন করে ছাড়তে হয়। তো আমি তখন বললাম যে কীরকম টাইম মেনটেন করে ছাড়তে হয় ভিডিও? বললো যে একটা পার্টিকুলারভাবে একটা টাইম তোমাকে মেনটেন করতে হবে। কেউ হয়তো 2টোই ছাড়ে, কেউ হয়তো 1টাই ছাড়ে, কেউ হয়তো 5টাই ছাড়ে, কেউ হয়তো 6টাই ছাড়ে। এরকম একটা টাইম, এক্স্যাক্ট টাইম মেনটেন করে ভিডিওটা ছাড়তে হবে। তো আমি তখন বললাম যে, আমাকে জিজ্ঞেস করলো তুই কীরকম ভিডিও ছাড়িস? আমি বললাম আমার যখন মনে হয়, কখনো 10টায় বা কখনো 3টেই, কখনো 2টোই, কখনো 1টায়। এই যে ভুল আমি করছিলাম, পার্টিকুলার কোনো টাইম আমার ছিল না। তো সেই কারণবশতই আমার চ্যানেলে কোনো ভিউজই আসছিল না। তখন ও বললো যে 15টা ভিডিও তো তোর নষ্ট হয়েছে, তুই আমার কথা শুনে একটা ভিডিও অন্তত টাইমে ছেড়ে দেখ। তো আমি পার্টিকুলার একটা টাইম বেছে নিয়েছিলাম। তারপরে সেখানে আমি ভিডিও ছাড়তে শুরু করি। ভিডিও আমি 2টোই আপলোড করতাম। তারপরে প্রথম দিনের ভিডিওটা একদমই আসছিল না, 0 ভিউজই গেছে। আবার নেক্সট দিন একটা ভিডিও আপলোড করেছি, সেম 2টোতেই করেছি, দেখি 2খানা ভিউজ এসছে। মনে খুব আনন্দ হয়েছিল যে 2টো ভিউজ তো এসেছে। অন্তত 16টা ভিডিওর পরে 17টা ভিডিওর মাথায় আমার 2টো ভিউজ এসেছে। আমার খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে না, এবার ধীরে ধীরে আমার চ্যানেলে শুরু করে অল্প অল্প করে ভিউজ আসতে শুরু হচ্ছে। তারপরে যখন আমি 100খানা ভিডিও আপলোড অলরেডি করে ফেলি, তারপর পর টাইম মেনটেন করে যখন আমি ভিডিও ছাড়ি, প্রত্যেক কটা ভিডিওতে ফার্স্ট ভিডিও 2টো, তারপরের দিন ভিডিও 20টা, তারপরের দিন 30টা, তারপরের দিন 24টা, এরকম করে করে আমার ভিডিওতে মোটামুটি লং ভিডিও, রান্নার ভিডিও আমি শর্ট নয় লংয়েই ছাড়ছিলাম। লং ভিডিও আমার একটা ভিডিওতে তো আমার 900 এসে গেছিলো। তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল, 999টা এসেছিলো ভিউজ, ভীষণ আনন্দ হচ্ছিল। তারপরে আমি কি করলাম, আমি ভাবলাম যে না, আমাকে তো অডিয়েন্স চিনে গেছে, আমি তো ভিডিও মেনটেন করে ছাড়ছি। তারপর হঠাৎ করে একদিন আমি 15 দিন ভিডিও দিতে দেইনি। আমি ভাবলাম কি যে না, আমার চ্যানেল তো অটোমেটিক চলছেই, আমি তো যখনই ভিডিও দিচ্ছি আমি তো 100, 150, 200, 900-র কাছাকাছি ভিউজ পাচ্ছি, তাহলে আমার অডিয়েন্স আমাকে ভুলিনি। কিন্তু এমন নয়, চ্যানেলে ভিডিও কন্টিনিউয়াসলি দিতে হবে। আর চ্যানেলে যদি তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার ভিডিও আর কখনোই হবে না। অডিয়েন্স কিন্তু তোমাকে ভুলে যাবে। কাজ ছাড়া কেউ কোনোদিন কাউকে মনে রাখে না, এটা সবসময় মনে রাখবে। তাই তোমরা যদি মনে করো যে ইউটিউবে তোমরা কাজ করবে, তাহলে কাজ কিন্তু তোমাদের করতেই হবে। যারা শর্ট ভিডিও বানাও তাদের ক্ষেত্রে আমি বলবো
যে শর্ট তো একদিনে অনেকগুলোই বানানো যায়, 10টা, 5টা, 6টা, 11টা, 12টা, যে যেরকম টাইম পাও। আমরা তো কাজ সেরে তারপরে ভিডিও বানাই, তো যে যেরকম টাইম পাও সেই বুঝেই কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে রাখতে পারো শর্ট ভিডিও। আর লং ভিডিও যারা বানাও তাদের ক্ষেত্রে আমি একটা করে বলবো, প্রতিদিন তো লং ভিডিও একটা তোমাকে ছাড়তেই হবে। সেই কারণে অন্তত 2টো ভিডিও অবশ্যই দিনে বানিয়ে রাখা উচিত। হয়তো কোনো কারণে শরীরটা একদিন দিল না বা ভালো লাগলো না, প্রতিদিন তো ভিডিও বানাতে মানুষের ভালো লাগে না, তো সেই কারণবশত যদি তোমরা এক্সট্রা একটা দিনের জন্য তোমরা লং ভিডিও 2টো দিনে বানিয়ে রাখো, তাহলে সেটা তোমাদের জন্য সুবিধা। যে ভুলগুলো আমি কন্টিনিউয়াসলি করেছি সেই ভুলগুলো যাতে তোমাদের না হয়। আমার সেই চ্যানেলটা কিন্তু 200-300 সাবস্ক্রাইব হওয়ার পরেও চ্যানেলটা ধীরে ধীরে বসেই গেছিলো। পরে আমি ভিডিও 15 দিন 16 দিন না দেওয়ার কারণে ভিউজ একদমই আসছিল না, আবার 0 ভিউজ যাচ্ছিল। তখন খুব খারাপ লাগছিল মনে, বলে আমি চ্যানেলটাকে বন্ধই করে দিলাম। তারপরে নতুন এই যে ফানি কন্টেন্টটা আবার খুলেছি, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা যারা দেখো আমার ভিডিও, যাদের কাছে আমার ভিডিও যায়, তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার 30টা সাবস্ক্রাইব হয়েছে, মানে আমি একদম নতুন চ্যানেলটা খুলেছি। কিন্তু ইউটিউবে আমার 1 বছরের মতো প্রায় অভিজ্ঞতা রয়েছে, তাই আমি আমার নিজের ভুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের ভুল তোমরা তোমাদের চ্যানেলে করছো না তো? তাহলে যদি করে থাকো তাহলে এখনই বন্ধ করে দাও। আর তোমরা সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম বাড়ানোর জন্য লং ভিডিও প্রতিদিন একটা করে কিন্তু অবশ্যই দিতে হবে। আর সাবস্ক্রাইব বাড়াতে গেলে তোমরা ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু ভিডিও করতে পারো। আর ঘরের ভেতরে যারা করো, আমি যেমন ম্যাক্সিমাম ঘরেই ভিডিও করি, কারণ আমি ঘর ছেড়ে কোথাও যেতে পারি না, ঘরে অনেক কাজ থাকে, বাচ্চা রয়েছে, সেই কারণবশত। আর যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা কিন্তু বাইরে গিয়ে ভিডিও করলে অনেকটা নেচারের মধ্যে ভিডিও করলে কিন্তু অনেকটা বেশি ভিউজ আসে এবং সাবস্ক্রাইব বাড়ারও বেশি সম্ভাবনা থাকে। তো সবাইকার তো সেরকম অপশান থাকে না, যেমন আমার নেই। তো সেই কারণে আমি বেশি অংশ ভিডিও ঘরেই করি। বাচ্চা একটু বড় হয়ে যাবার পরে আমি অবশ্যই চেষ্টা করব যাতে বাইরে বেরিয়ে আমি ভিডিও করতে পারি। আমার বাড়ির সামনে একটা বড় মাঠ রয়েছে, সেখানেও এসে আমার টাইম নেই। বাচ্চা ছোট থাকলে কত রকমের কাজ থাকে, এগুলো তো তোমরা জানোই, আর বলার কিছু নেই। তো সেই কারণে সমস্ত কাজ ছেড়ে ভিডিও দেওয়ার মতো আমার আর বাইরে বেরিয়ে ভিডিও করার মতো আর সময় হয় না। ওই জন্য আমি ম্যাক্সিমাম ঘরে নানান জায়গায় ভিডিও করি। আর একটা কথা বলবো, আমার এইগুলোই তোমাদের সঙ্গে বলার ছিল। এই ধরনের ভুল তোমরা করো না চ্যানেলে, তাহলে চ্যানেলে কিন্তু ভিউজ সঠিক তোমরা পাবে না। আর একটা কথা বলার ছিল বন্ধুরা, তোমরা আমার কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো? কমেডি ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, নাকি গানের ভিডিও, লিপসিং ভিডিও বেশি পছন্দ করো? অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে জানাবে। আজকের এই পর্যন্ত। আবার অন্য কোনো তথ্য তোমাদের জানার ইচ্ছা থাকলে, কি ধরনের সমস্যা হলে ভিউজ আসে না, সব কিছু জানার ইচ্ছা হলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবে। আমার যতটুকু অভিজ্ঞতা, আমি তোমাদের সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। তাহলে টাটা বাই। আর যারা আমার নতুন বন্ধুরা, তারা আমাকে অবশ্যই সাপোর্ট করেছো বা করে আমার পাশে রয়েছো। আর যারা আমার নতুন বন্ধুরা, তাকে আমি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। তাহলে টাটা বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।